বেটি ফাতেমা রে, যখন আমি তোমার মাকে এই কথা বলেছি, আরো দুইটা আছে জান্নাতের মাধ্যমে, তাদেরকে তুমি সালাম দিও। তোমার মার মনে বড় কষ্ট ছিল, তোমার মার চেহারা বদলা গেল, কিন্তু তোমার মা যখন আমার এই কথাটার উপরে সে সবর ধারণ করলো, ধৈর্য ধারণ করেছে। মা শুনে রাখো, আমি যেটা আশা করছিলাম তোমার মাকে যেন আল্লাহ এটাও দেয়া দেয়, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার মা ধৈর্য ধরার কারণে, সতীনের কথা শোনার পরে যে তোমার মা ধৈর্য ধারণ করলো, সবুর যে করলো, বরদাস্ত যে করলো, মাইনা যে নিল, আমার আল্লাহ খুশি হইয়া তোমার মায়ের জন্য ওয়াসুহাদা দান করে দিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। ও মা, তোমার মায়ের জন্য আল্লাহ তিনটা দিছিল, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন। আর একটা আমার বুকে বড় আশা ছিল, মা গো, তোমার মাকে আল্লাহ আর একটা তো দেয় নাই। আমার আশা তোমার মা জানি চারোটারই অধিকারী হইয়া কিয়ামতের দিন উঠতে পারে। সুবহানাল্লাহ। এই মাত্র তোমার মা কওয়ার সাথে সাথে আল্লাহ ওটাও তোমার মায়ের জন্য দিয়ে দিল। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের ভিতরে আছে, এই জন্য বলা হইল, আমার মা, স্বামী যদি আপনাকে আঘাত করে, আপনাকে যদি গালি দেয়, মা, স্বামী যদি আপনাকে ধাক্কা দেয়, কথা বলে, তোল্লা দিয়ে আপনাকে কথা বললো, আরো অন্য অন্য ধরনের কথা বলেছে, মা, তুমি যদি স্বামীর কথাটা মাইনা নিয়া আল্লাহর রাস্তে যদি সবর করো, খাদিজাকে সবর করার জন্য আমার আল্লাহ যে পুরস্কার দান করেছে, কিয়ামত পর্যন্ত সকল নারীদের জন্য ওই পুরস্কার আল্লাহ দান করবে। জোরে বলো না সুবহানাল্লাহ। কিন্তু কপাল পোড়া পাবে কই? জামাই যদি কয় একটা, ও কয় নিব 10টা, দেখায় যে আমি বড় বড় লোকের বেটি, কথা কয় না। কপালে তো নাই, পাইবে না কোথা থেকে? কপালে হইল মুরা জাটা, সুখ পাবো কোন থেকে? নাই। শতকরা 90% মেয়ের ভিতরে এই ধৈর্যটা নাই। স্বামী একটা কথা কইছে, আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, কথা কোন ঠিক না বেঠিক? আচ্ছা, এ আঙ্গরে হুজুর করে বয়েরও নাই, আর মেছে কথা বাদ দেন। কিসের নাকি হুজুর অনার মলনা ওয়ান, মুন্সি অনার পিসাব ওয়ান, ডাক্তার অনার ডুক্তার ওয়ান, প্রত্যেকটা ঘরে খবর না দেন, উইবে কথা হয় না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এর মধ্যে কম আর বেশি আছে। কত কত বাড়ির মা বোনেরা দেখাইতি না জামাদের উপর তার ডাং ঠ্যাং গুড়ায়, কথা কয় না, কথা বলো ঠিক না ঠিক? আমার মা বোনেরা শুনে রাখে, তোমার আমার নবী ডাক দা বললেন, এই যে স্বামী তোমাকে গালি দিল, স্বামী তোমাকে আঘাত দিয়েছে, তুমি যখন ধৈর্য করলা, ওয়াসুহাদা, আমার আল্লাহ তোমার আমলনামায় দান করে দিল একটা শহীদানের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গো, শান্তি কেন নাহি রে দুনিয়ায়, আযাব কেন আসলো দুনিয়ায়? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মায়ের কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়, কথা বলো ঠিক না বেঠি? নাই। জোয়ান ছেলেরা বর্তমানের দিনে মা বাবা যদি আইসে, তাহলে ফস করে দেখবেন জবাবে কয়ালে দেয়, দেইছে গেদি তোর বিনি দাদার কথা শুনলাম, গেদা তোর বিনি দাদি আইছিল, বুঝছেন কথা চাইছ? আর হসুর আর হাসুরি আসছে। এখন গেদা যদি খালি কইছে, বাবা গো নানা আইছে, যে কোনো কাম থাক ওইভাবে পড়ে থাক, বুক লাগছে, আব্বা আব্বা
আব্বা কোনাই শুন আরে এনো আমি বুঝ পারতে নাই এনো বুঝ পারতে নাই আই ফল্লির বাউ কথা কই না এরম বেশরম অনেক ছেলে আছে না বাপ মায়ের খবর নাই শ্বশুর শাড়িকে আব্বা বা মাম্মা করে ডাহে কিন্তু বাপ মায়ের কিন্তু খবর নাই কার খবর নাই বাপ মায়ের খবর নাই আমার মা বোনেরা গো বাবা মাকে খেদমত করলে পরে যে সব পাওয়া যায় তুমি যদি তোমার শাশুড়িকে বাবার জায়গায় রাইখা তোমার তো হলো পরার কপাল তোমার আমার রাসূল ডাক দিয়ে বললেন হুমা জান্নাতুকা ওয়া হুয়া নারুকা তোমাদের হইল কি বলে ছেলে সন্তানের হলো বাবা মা হইল জান্নাতের দরওয়াজা আর তা না হলো জাহান্নামের গর্তর মধ্য থেকে গর্ত নাইবা হলো জাহান্নাম এ বাবা তোমাদের জন্য বাবা মা হইল জান্নাতের মধ্য থেকে একটি জান্নাত আর তা না হলো জাহান্নামের মধ্য থেকে জাহান্নাম কেন না বাবা মা যদি খেদমত করে যাইতে পারো বাবা মার যদি সম্মান তোমরা দিয়ে যেতে পারো রে বাবা ও আমার যুবকেরা রে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে জোরে বলি না সুবহান আল্লাহ নারে তাকবীর আমার যুবকেরা শুনো ও মা তুমি থাকো পরার কপাল তুমি স্বামীর বাড়িতে থাকবা তুমি বাবা মাকে খেদমত করতে পারলা না এক সাহাবী ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা হলাম মেয়ে মানুষ আমরা হলাম নারী জাত আমরা তো পরার বাড়িতে চলে যাব বাবা মার যেটা আপনি খেদমতের কথা বললেন বাবা মার যেটা সওয়াবের কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো বাবা মার খেদমত করতে পারবো না আমরা যখন যুবক হয়ে যাব আমার বাবা মা তখন কি করবে বিয়ে শাদী দিয়ে দিবে আমরা তো বাবা মার সেই হকটা আদায় করতে পারবো না যারা নাকি বেটা চাল তারাই তো দিবে এমন করে বন্ধুগণ বাবা মার হক আদায় করবে এবার নবীজি আমার ডাক দিয়ে বলছে শুনো যখন তোমার বাবা মার বাড়িটা তুমি চলে গেলা ওই যে পরার বাড়িতে তুমি চলে গেছাও তোমার যখন জামাই আছে জামারে যদি বাবা থাকে জামারে যদি শাশুড়ি থাকে ওদেরকে তোমার বাবা মার জায়গায় বসে নাও জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ কি বলছে বাবা মার জায়গায় বসাও ওই জায়গায় বসে যেমন তোমার বাবা গালি দিল যখন তোমার বাবা গালি দিয়েছে তখন তুমি ধৈর্য ধারণ করে আছো যখন তোমার মা গালি দিয়েছে তখন তুমি ধৈর্য ধারণ করেছো এইভাবে যদি শ্বশুর আর শাশুড়ির যদি ওই যেইভাবে খেদমত করার দরকার যেইভাবে তুমি পারো এমন করে শ্বশুর শাশুড়িকে যদি তুমি রাজি করতে পারো ওই যে বাবা মাকে খেদমত করলে যে সবটা পাওয়া যায় বাবা মাকে খেদমত করলে যে অবস্থাটা তোমার জন্য আল্লাহ দিবে এই সবটা তোমার আমলনামায় দিবে জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মৌলা পাকের কি যে খেলা বাজিলো ডঙ্কা করবালা মৌলা পাকের কি যে খেলা বাজিলো ডঙ্কা করবালা হাসান শাহিদ জহর খায়ের হাসান শাহিদ জহর খায়ে হুসাইন শাহিদ কারবালা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
অগ বহু দূরে হে মদিনা, কেমনে যাব জানি না, বহু দূরে হে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে রে, দয়ার আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা। বলো লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা শুনতেছিলেন, বাবার জায়গায় যদি শ্বশুর শাশুড়িকে বলতে পারেন, আমার আল্লাহ এমন করে সব দিবি। স্বামীর কথা আর দুই একটা বলতে চাই মা, স্বামী যখন আপনাকে কোথার থেকে আসার পর যদি রাগ কইরা আপনাকে যদি একটা নাটি দিয়ে বাড়ি দিল, আপনাকে যদি একটা পিটন দিল, আপনি যখন ওইটা ধৈর্য ধারণ করবেন, আমার আল্লাহ ওই জায়গা জাহান্নামের আগুনের থেকে হারাম করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, ও মা, মা গো মা, মা আরো জানতে জানবেন। ও মা শুনে রাখেন, আপনাদের মাথার চুলটা হলো লম্বা, পুরুষদের চুলটা হলো খাটো। কথা বলো বাবা, ঠিক না নাই? কে গো মা, তোমার চুল অপর পুরুষকে দেখানোর জন্য আল্লাহ লম্বা রাখতে দেয় নাই। রাসূল তোমার চুলটা অপরকে দেখানোর জন্য লম্বা রাখতে দেয় নাই। তোমার চুলটা তোমার স্বামীর জন্য লম্বা রাখার হুকুম দিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। রাত্রে বেলায় ও মা যারা বলো আমার স্বামী ভালো পায় না, আমাক দিয়া পরীক্ষা করে, আমাক দিয়া অপরজনকে ভালোবাসে, মাগো মাই আমি একটা মন্ত্র দিয়ে যাই, ও মা যদি এই আমলটা করতে পারো, তোমার স্বামী আর তোমাকে ছাড়া অপরের সাথে পরীক্ষায় লিপ্ত হবে না। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই মন্ত্রটা কইল তোমার আমার রাসূল বললেন, ও আমার নারী জাতেরা তোমরা শোনো, রাত্রে বেলায় যখন তুমি বিছনায় চলে যাবা, রাত্রে বেলায় যখন তুমি বিছনায় ঘুমাসবা, দুই বালিশ নিও না, একটা বালিশ করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, বর্তমানের দিনে বালিশ হইল দুই তিনটা। কথা কোন ঠিক না নাই? এ মা, একটা বালিশ আপনি করে দেন, আপনার যে মাথার ক্যাশ আছে রে মা, ওই রাত্রেবেলা বালিশের মধ্যে লম্বা করে দিয়া আপনার স্বামীকে অতি আদর কইরা আপনার মাথার ক্যাশের উপরে আপনি রাইখা দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কত কত মা কো হুজুর কইব তাই হইব। কথা কোন ঠিক না নাই? এবার আছে না নাই? মাগো মা, যখন এমন করে আপনি একসাথে মা বেশি দিন থাকতেও হবে না, একটা মাস যখন আপনি রাসূলের সুন্নতটা যখন আপনি আমল করবেন, খাদিজাতুল কুবরার এই আমলটা যখন আপনি করে নেবেন, দেখবেন আপনাদের দুইজনের মাধ্যমে আল্লাহ এমনভাবে মহব্বত পয়দা করে দিবে, এবার কেউ কাউকে সারা বাজবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর। দুই নাম্বার মা, সকালবেলা যখন আপনি বিছানা থেকে উঠলেন, আপনার মাথার চুলটা আল্লাহ এমনি লম্বা দেয় নাই, রাসূল আমার এমনি লম্বা রাখতে বলে নাই। কেন রে মা, কেন না, কেন না? খাদিজাতুল কুবরা যখন নবীজির দরবারে বাসরাত্রে চলে আসলেন, তোমার আমার রাসূল ডাক দেয়া বললেন, খাদিজা তোমার এটা কি? আল্লাহর নবী আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা চুলটা দেখার সাথে সাথে তোমার আমার নবী চুলের মাধ্যমে চুম্মা দিল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার
বন্ধুরে আমার ভাইয়েরা, অনেক পুরুষ ভাইদের এমন অভ্যেস আছে, বইকে যখন রাগ করে মারতে নেয়, দড়ি পায় না, রশি পায় না। কত কত পুরুষ এমন আছে, বউকে মারার জন্য ফস করে মাথার চুল দিয়ে হাতে পেঁচায়। কথা কোন ঠিক না নাই? তোমার আমার নবী ডাকতে বললেন, খাদিজা তুমি আজকে আমার বাসুর ঘরে, তোমার চুলটা দেখে আমার বড় ভালো লাগলো, যার কারণ আমি নবী চুলের মাধ্যমে চুম্বন দিলাম। এই চুলটা ধরে যদি কেউ পৃথিবীর ভিতরে স্বামী হইয়া বইকে বেইজ্জতি করে, সে আমার উম্মতের মধ্যে থাকবে না। জোরে বলো না নাউজুবিল্লাহ। ক্যান্সেল। কারণ যেই চুলে রাসূলের চুম্বন, কথা কোন চুলের দাম আছে না নাই? এই কথা বলো, দাম আছে না নাই? আমার মা বোনেরা, এই দামি চুল গো মা, তুমি স্বামী ছাড়া অপরের সামনে কেমনে বাড়ি করো? মারে মা, তোমার তো একটা ভাবার দরকার ছিল। সকালবেলা যখন তুমি বিছনা থেকে উঠো, ওই উঠার পরে মা স্বামী তোমার বিছনার মাধ্যমে থাকবে। এবার স্বামীকে তুমি বলো একটু ঘুম আসবেন না, আপনি তো চেতন পাইছেন, বলো আপনি একটু লাগে ওঠেন। সবার আগে মা গো মা তুমি আগে উঠো। উঠার পর তোমার যে মাথার ক্যাশটা আছে, এই ক্যাশটা দিয়া স্বামীর মাথা থেকে সর্বশরীরটা তুমি পুছা পুছা নিয়া তোমার স্বামীর পায়ের দরবারে চলে যাও। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই যে তোমার পায়ের দরবারে যায়া সারা রাত স্বামীর সাথে বেয়াদব হয়ে গেছি, কোন সময় বা তোমার থেকে স্বামীরকে লাগতে লাগছে, কোন সময় বা আঘাত পেয়েছে, এটা তুমি সারা রাতের বেয়াদবিটা রে মা যখন তুমি ওইটা নিলা, স্বামীর পাউটা ধইরা, আমার আল্লাহ বলে এই মেয়েটার জন্য যত গুনাহ ছিল আল্লাহ আমি মাফ করে দিলাম। দেখছেন কি রাস্তা আল্লাহ রাসূলে খুলে গেল? কপাল পুরা, কই পাবো আমরা? কথা বল ঠিক না বেঠি? দুই একজন এরকম আছে যে স্বামীকে কি করে চুল দিয়া বন্ধ করে ভাইয়েরা, অজু করে একেরা ওই মাথার কেশটা দিয়ে পাউটা মুইসা দেয়, হাতটা মুইসা দেয়, মুখটা মুইসা দেয়। শতকরা বর্তমানের দিনে 99 বাজারের গামছা আইগা দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? ওই যে দেখছেন, মনে বড় দুঃখ, কয় হুজুর গামছাও দেয় না, মনে বড় কষ্ট, নিজের গামছা নিজে নেওয়া লাগে। এই বেরসা যে কইছে হাইসা উড়ে দিয়ে নাই, যুবকেরা মনে রাখো কামে দিব। এটা তোমার তো শিখে তোলা লাগবো তোমার বইয়ের। তোর মাথার চুল 1.5 হাত লম্বা, বর্তমানে 100 গ্রাম চুলের দাম, এই তেলের দাম হইল 80 টাকা। এই তেল এই দিব তোর মাথায়, ভালো মানুষের মতো চুল দেখে খেদমত কর। কথা কোন ঠিক না ঠিক? কইলে সেনার দিশা পাবো, না কইলে কোন থেকে পাবো? হ্যাঁ, যারা জানে তারা তো করবে, আর যারা জানে না তাদের হিকার লাগবো না। জামাইয়ের কথা কোন, জামাইয়ের হিকার লাগবো না? হিকার লাগবো, তবে সেন তারা পারবো। আমার মা বোনেরা গো, ও মা বলে না, অজু যখন জামাই করলো রে, যখন অজু করেছি, ওই যে তোমার মাথার ক্যাশটা দিয়া, মারে মা, এই যে আমরা মাথার পাগড়ি বাঁধছি, এখানে দেখবেন আদাত লম্বা আছে, হাদিসের মাধ্যমে আছে পিঠের এই পর্যন্ত রাখবা, তা না হলে পিঠের মাছ পর্যন্ত রাখবা, তা না হইলে যে কোমর পর্যন্ত রাখবা। 3টা ভাগে বন্ধুগণ পাগড়ি রাখতে বলছে। তোমার আমার মা, কেন আমরা পাগড়িতে লম্বা রাখলাম? তার মানে তুমি মেয়ে, আমি পুরুষ, স্বামী স্ত্রী দুইজন, একজনে আর একজনের রঙ্গ। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। স্বামী ওই খালি মাতাব্বরি করা চলবো না, তোমারও ওর রঙ্গ হওয়া লাগবো, তবে সেন তো তোমাকে মহব্বত দিব। সবসময় যদি হেই ও খালা বাস যদি দিয়েই থুই, তুমি কি ব্যাগ করে ওই আদরটা পাবা? কথা কর ঠিক নেবে ঠিক? স্বামী হইয়া বইকে একটু আদর দেয়া লাগবো। এই যে শুনো, আসো, এই কালকে দেখো তুমি এত সুন্দর কাম করছাও, তরকারি এত সুন্দর করে বানাইছাও, বাপ রে বাপ, তোমার তরকারি এত যে ভালো লাগে গো, খুব ভালো লাগছে, বাহ,
তুমি তো খুব সুন্দরতা বানাইছাও। মাঝে মাঝে তরকারির তারিফ করা লাগবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় খাবার নাগে বলছে, তো কি করে কয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লবণ দিবার মনে নাই। তরকারির মধ্যে কি দিবার মনে নাই? আর কথা বলেন, কি দিবার মনে নাই? লবণ দিবার মনে নাই। রাসূল খায় আর কয়, আজকে তরকারি কেরা বানাইছে গো, এত স্বাদ। আয়েশা আসো, আয়েশা এত স্বাদ হয়েছে গো, ইস আজকে খুব মজা পাইতেছি, কিন্তু তরকারির মধ্যে লবণ দেয় এটা তার কয় না। কথা বলে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে খাওয়া দাওয়ানোর পরে আয়েশা বলছে খাবার নিয়ে, কি করো নে বলছে, খাবার জন্য বসছে। যেই মতো খাবার বলছে, আনতে তরকারির মধ্যে নুনের বংশ দেয় নাই। কি দেয় নাই? লবণের বংশ দেয় নাই। এই লবণের বংশ দিয়ে রাসূল আমার এত সুন্দর তারিফ করলো, জোরে বলো না সুবহানাল্লাহ। আর আমরা তো খালি তরকারির ভুল, এটার ভুল, ওটার ভুল। ইনশাআল্লাহ আমরা অত ভুল না ধইরা সংশোধন করার জন্য চেষ্টা করব পুরুষ ভাইয়েরা। ইনশাআল্লাহ কেরা কেরা আছি হাত তুলে দেখান বউওয়ালারা। আই তোমরা বই বিয়া করছাও, তারা বিয়া করে নাই, হাত তুলছে বলছে। আমি কইছি বউওয়ালার হাত তুলো। হ্যাঁ এই গেদারা, ও গেদা করে আশা হুজুর দোয়া করবেন, আমরা তো একদিন বিয়া করবো। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনা ও আমল করার তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করবেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।